মাইবিনের বাবা ঢাকায় ফিরবে, তো সে যাওয়ার আগে তার পছন্দের খাবারটা রান্না করব। বাপ বেটা দুজনেরই পছন্দের খাবার বিরিয়ানি। আর আমার কাছেও অন্য সব রান্নার মধ্যে মনে হয় যেন বিরিয়ানি রান্নাটাই সবচেয়ে বেশি সহজ। আমি খুব সহজভাবে রান্না করি, তো সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করছি। যদিও আমার ভিডিওতে আগে পরে আরো অনেকবার করে বিরিয়ানি রান্নাটা দেখানো হয়েছে, তবু আজকে যেহেতু রান্না করছি সেহেতু আবার একটু বলে দেই। ফার্স্টে পরিমাণ মতো লবণ দিয়েছি, তারপরে পেঁয়াজ আর কাঁচামরিচটা বেটে দিয়েছি, তারপর পরিমাণ মতো আদা রসুন বাটা জিরা বাটা দিয়েছি, তারপর দিয়েছি টক দই, একটু টমেটো সস আর রাঁধুনি বিরিয়ানি মশলাটা। বাস এতটুকুই, অন্য আর কোনো কিছুই দিব না। বললাম না খুব সহজেই রান্না করি, আমি কোনো বাদাম বাটা দেই না। শুধু যদি কারো বাসায় রাঁধুনি বিরিয়ানি মশলার এক প্যাকেট থাকে তাহলে আপনারা যে কেউ যে কোনো সময় আমার মতো করে বিরিয়ানি রান্না করে ফেলতে পারবেন। তো দেখতেই পেলেন আমি মাংসটা কিন্তু রান্না করে ফেলেছি, আর এখন পোলাওটা বসাবো। সবসময় মতো রাইস কুকারেই পোলাওটা বসিয়েছি, দারুচিনি এলাচি দিয়েছি, পরিমাণ মতো লবণ দিয়েছি, অনেকটা গুঁড়া দুধ দিয়েছি, ঘি দিলাম। এবার এটা একটু নেড়ে নিব যাতে দুধটা ভালো করে মিশে যায়। এরপর দিয়েছি একটু চিনি আর এখন একটু তেল দিয়ে দিচ্ছি, আর সবশেষ একটু কিশমিশ দিয়ে দিব। বাসায় আলু বোখরা থাকলে সেটাও দিতে পারেন। তো তারপর এটা রাইস কুকারে বসিয়ে দিয়েছি, আর এদিকে কিন্তু মাংস রান্না মোটামুটি শেষ, তেলের উপরে চলে এসেছে। আমি এখন শুধু পোলাওটা হওয়ার অপেক্ষা করব। পোলাওটা হয়ে গেলেই দুটো একসাথে মিক্সড করে ফেলবো। তো এই ফাঁকে আমি কিছু পেঁয়াজ কেটে নিয়েছিলাম, 2 কেজির মতো পেঁয়াজ কেটেছি, মানে আমি কাটিনি, ভাবিকে দিয়ে কাটিয়েছি আর কি। এখন সেটা ব্রেস্তা করে নিচ্ছি। আমার হাতে যখন সময় থাকে তখন আমি এই কাজগুলো করি। এভাবে ব্রেস্তা বানিয়ে নর্মাল ফ্রিজে রেখে দিলে কিন্তু অনেকদিন পর্যন্ত ভালো থাকে। আর ব্রেস্তাটা তো কম বেশি সব খাবারই দেওয়া যায়, তো এভাবে করে রাখলে আর কি একটা সুবিধা যে যখন আপনার প্রয়োজন তখন বের করে দিয়ে দিতে পারবেন। আর না হলে প্রতিবার বিরিয়ানি রান্না করার আগে কিংবা পোলাও রান্না করার আগে একটু পেঁয়াজ ব্রেস্তা করে নিতে হয়। তো এই ভেজালটা আমার আর করতে ভালো লাগে না, যার কারণে একবারে করেই রেখে দিলাম। কষ্টটা একবারেই হয়ে গেল, বারবার আর করতে হবে না। তো এই তো পোলাওটা রান্না করা শেষ, আর এখন এটা মিক্সড করে নিব। রাইস কুকারে সব একবারে মিক্সড করা যাবে না, এই কারণে আমি 2টা পাতিলে আলাদা আলাদা করে নিচ্ছি যাতে ভালো করে মিক্সড করা যায়। তো এই কাজটা কিন্তু আমার ফুপি করে দিচ্ছিল। আজকে মাংস রান্নাতে মশলা একটু কম হয়েছে, যার কারণে এরকম সাদা সাদা লাগছে, কিন্তু খেতে বেশ ভালোই হয়েছিল। তো আমি যে ব্রেস্তা করে রেখেছি সেখান থেকে এখন কিছুটা দিয়ে দিব বিরিয়ানিতে। বেরেস্তাগুলো দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কতটা ঝরঝরে হয়েছে। তো এটার সাথে আমি একটু চিনি আর গুঁড়া দুধ মিক্সড করে নিয়েছি। চাইলে এর সাথে একটু ঘিও অ্যাড করা যায়, তাহলে ঘি আর গুঁড়া দুধটা মাওয়ার কাজ করে। আমার ঘি দেওয়ার কথা তখন মনে ছিল না, যার কারণে আর দেওয়া হয়নি। তো আমি 2টা পাতিলেই হচ্ছে একটু একটু করে দিয়ে দিলাম। এখন লাস্ট আর একবার একটু মিশিয়ে নেওয়া হবে, তারপর সবাইকে খেতে দিয়ে দিব। বিরিয়ানিটা দেখতে সাদা সাদা হলে কি হয়েছে, খেতে বেশ মজাই হয়েছিল। বাসায় যখন আমাদের জন্য রান্না করি তখন ঝালটা একটু কমই দেই, কারণ মাইবিন মাহিরা খায় তো এই কারণে। আর আমাদের ঝালের দরকার হলে আমরা একটু মরিচ ভেঙে খাই। তো আমি হাতের কাজ শেষ করে এখন বেরেস্তাগুলো বয়মে ভরে নিব। পেঁয়াজ বেরেস্তা না আমার বাসায় সবাই অনেক বেশি পছন্দ করে। এভাবে বাটিতে রাখা দেখলে মাইবিন মাহিরা একটু পরপরই এসে একটু একটু করে নিয়ে যায়। আর ওদের কথা কি বলবো, আমার নিজের কাছেই তো অনেক ভালো লাগে। আমিও ঘুরে ফিরে এসে একটু একটু করে খাই। তো বেরেস্তাগুলো সব ফ্রিজে রেখে একটু বাইরে বের হয়েছি। বিকালবেলা ওয়েদারটা খুব ভালো ছিল। আমার বাড়ির আশেপাশে এত সুন্দর জায়গা, আসলে ঘুরতে যাওয়ার জন্য না আমার অন্য কোথাও যেতে হয় না। ঘর থেকে বের হয়ে একটু রাস্তায় আসলেই মনটা ভালো হয়ে যায়। আর সত্যি কথা বলতে অনেক দূর থেকে মানুষ আসে আমাদের এখানে ঘুরতে। আর কয়েকদিন পরে তো এই বিলের ভেতরে এত সুন্দর শাপলা ফুল আর পদ্ম ফুল ফুটবে যে সবাই আসবে এখানে নৌকায় করে ঘুরতে। আর আমার কত সৌভাগ্য দেখেন, আমার কিন্তু কোথাও যাওয়া লাগে না। আমি বাড়ি থেকে বের হলেই এই একটা নৌকায় উঠে আমি সুন্দর মতো বিলে ঘুরে দেখতে পারবো। সত্যি কথা বলতে এখানে দাঁড়িয়ে থাকলেও মন ভরে যায়। কোপ দাও, উপরে বসে এক কোপ দাও। এই তো এটা পরের দিন সকালবেলার ভিডিও। মাইবিনের বাবা ঢাকায় চলে যাবে, তো যাওয়ার আগে আমার ঘরের পাশে যে কলা গাছটায় কলা হয়েছিল সেটা কেটে নিলাম। এটা অনেকটা পেকে গেছে, নিচে মানে 1-2টা কলা পেকে গেছে। এখান থেকে কিছু কলা কেটে নিয়েছি, কাঁচা পেঁপে নিয়ে এসেছি, পাকা পেঁপে নিয়ে এসেছি। এগুলো এখন বস্তায় ভরে ঢাকায় পাঠাবো মাইবিনের ফুপিদের জন্য। মাইবিনের বাবাই নিয়ে যাবে এগুলো, তো তার কাছে সবকিছু গুছিয়ে পাঠিয়ে দিব। ভিডিওটা আজকে এখানেই শেষ করে দিচ্ছি। ভালো লাগলে অবশ্যই একটা শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।